মতাদর্শ বা আইডিওলজিস। পুঁজিবাদ বা ক্যাপিটালিজম। পুঁজিবাদের মূল কথা হচ্ছে সম্পত্তি বা পুঁজির ব্যক্তিগত মালিকানা একমাত্র লাভের জন্য পণ্য তৈরি করা হয়। সাম্রাজ্যবাদ বা ইম্পেরিয়ালিজম। পুঁজিবাদের একটি প্রত্যক্ষ ফলাফল হলো সাম্রাজ্যবাদ। যুদ্ধ করে বা চুক্তি করে উৎপাদিত পণ্যগুলোর স্থানান্তরের ব্যবস্থা করা হয়। মতাদর্শ, আইডিওলজিস এবং বিষয়বস্তু বা বিস্তারিত বর্ণনা অথবা কিছু তথ্য। নব্য আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা বা নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার। পরিচয়, উত্তর দক্ষিণ পার্থক্য বোঝাতে জাতিসংঘ সাধারণ পরিষদের একটি প্রস্তাব। সাধারণ পরিষদের প্রস্তাবটির নাম ছিল নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার 1974। প্রস্তাবের বিষয়বস্তু: তৃতীয় বিশ্বের দেশগুলো ব্রিটেন উডস সিস্টেমের পরিবর্তে নতুন অর্থনৈতিক ব্যবস্থা চালুর প্রস্তাব করে, যেখানে বাণিজ্য ভারসাম্য বিরাজ করবে। সামন্তবাদ বা ফেওডালিজম। ফেওডালিজম হচ্ছে প্রাচীন দাস ব্যবস্থাকে অপসারিত করে উদ্ভূত সমাজ ব্যবস্থা হলো সামন্তবাদ। এই সমাজ ব্যবস্থায় দুটি প্রধান শ্রেণী হলো সামন্তপ্রভু বা জমিদার এবং ভূমিদাস বা কৃষক। সাম্যবাদ বা সমাজতন্ত্রের উচ্চতর পর্যায়, যেটি সর্বহারা শ্রেণীর একটি পূর্ণাঙ্গ মতাদর্শের ব্যবস্থা যেখানে শ্রেণী বৈষম্য থাকে না। পৃথিবীর প্রথম সাম্যবাদী দেশ সোভিয়েত ইউনিয়ন। সমাজতন্ত্র বা সোশিয়ালিজম। পরিচয়: সমাজতান্ত্রিক ব্যবস্থায় ধনিক বা বুর্জোয়া শ্রেণীর ক্ষমতা থেকে উচ্ছেদ করে সর্বহারা শ্রেণী ও তাদের মিত্ররা ক্ষমতা দখল করে। বৈশিষ্ট্য: সম্পত্তির উপর সামাজিক বা রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠিত হয়। প্রবক্তা চার্লস ফুয়েরার ফ্রান্সের নাগরিক বা ফ্রান্সে জন্মগ্রহণ করেন। বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রবক্তা বলা হয় কার্ল মার্কস ও এঙ্গেলসকে। তারা 1948 সালে কমিউনিস্ট ইস্তেহার বা কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশ করে। নৈরাজ্যবাদ বা অ্যানার্সিজম, অন্য নাম হচ্ছে নারুদবাদ বা নিহিলিজম। প্রবক্তা স্মিথ, ফ্রোইড, বাখুনিন ও নিৎসে। নৈরাজ্যবাদের আন্দোলন শুরু হয় রাশিয়ায় 19বিংশ শতকে। নাৎসিবাদ বা নাৎসিজম, উগ্র জাতীয়তাবাদ। প্রবক্তা জার্মানির চ্যান্সেলর ফুয়েরার অ্যাডলফ হিটলার। হিটলারের নাৎসিবাদের ধারণা দেন ম্যান ক্যাম্প আত্মজীবনীতে। নাৎসিবাদের মূল কথা হচ্ছে জার্মানিরাই প্রকৃত ও নিখুঁত আর্য এবং সৃষ্টির শ্রেষ্ঠ জাতি। নাৎসিবাদের শত্রু হচ্ছে ইহুদিবাদ। দ্বান্দ্বিক বস্তুবাদ বা ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম। প্রবক্তা কার্ল মার্কস ও এঙ্গেলস। জড়িত প্রকৃতি বিজ্ঞানের সাথে। নব্য উদারতাবাদ বা নিও লিবারালিজম। বিংশ শতকের 80 ও 90-এর দশকের উদ্ভব হয়। উদ্ভাবক আমেরিকান অর্থনীতিবিদ মিল্টন ফ্রিডম্যান ও ব্রিটিশ অর্থনীতিবিদ ফ্রেডরিক ফন হায়েক। আর্থিক কৃচ্ছ্রতা, নিয়ন্ত্রণহীনতা, মুক্ত বাণিজ্য, বেসরকারীকরণ, সরকারি ব্যয় হ্রাস সমর্থন করে এটি। নয়া উদারতাবাদের বিকাশ ঘটান রোনাল্ড রিগান ও মার্গারেট থেচার 70-এর দশকে। উদারতাবাদ বা লিবারালিজম 1688 সালে গৌরবময় বিপ্লবের পর এটির উদ্ভব হয়। উদ্ভবের যুগ হচ্ছে এজ অফ এনলাইটমেন্ট। উদারতাবাদ সমর্থন করে নাগরিক অধিকার, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, লিঙ্গ সমতা, অসাম্প্রদায়িকতা, আন্তর্জাতিকতাবাদ, শান্তিপূর্ণ কূটনীতি, বাকস্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা ও মুক্ত বাজারকে। উদারতাবাদের প্রয়োগের উদাহরণ: 1776 সালে মার্কিন স্বাধীনতা আন্দোলন, 1789 সালে ফরাসি বিপ্লব, 1918 সালে 14 দফা। বাস্তববাদ বা রিয়ালিজম 16 শতকে উদ্ভব হয় উদ্ভাবক ম্যাকিয়াভেলি। পরিচয়: রাজনীতিতে রাষ্ট্রই একমাত্র কর্মক, ব্যক্তি বা সংগঠন নয়। বাস্তববাদ সমর্থন করে নৈরাজ্য, যুদ্ধ, দখল, নিরাপত্তা সংকট, সেলফ ইন্টারেস্ট, জিরো সাম গেম, রাষ্ট্রের সকল কর্মকে, অর্থাৎ রাষ্ট্র তার নিরাপত্তা বা স্বার্থের জন্য যা করবে তাই বাস্তববাদ। নব্য বাস্তববাদ বা নিও রিয়ালিজম। উদ্ভাবক আমেরিকার রাষ্ট্রবিজ্ঞানী কেনেথ ওয়াল্টজ। নব্য বাস্তববাদের মতে আন্তর্জাতিক নৈরাজ্যের জন্য রাষ্ট্রগুলো দায়ী নয়, বরং আন্তর্জাতিক কাঠামো দায়ী। এখানে রাষ্ট্রগুলো একে অপরের সাথে প্রতিযোগিতা করে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, যেমন নিরাপত্তা পরিষদে ভেটো সিস্টেম নব্য বাস্তববাদের উদাহরণ। একে আবার কাঠামোগত বাস্তববাদও বলা হয়। জিরো সাম গেম। দুই পক্ষের মধ্যে দর কষাকষিতে এক পক্ষ জিতলেই তাকে আর এক পক্ষ হারতেই থাকলে সেইরূপ অবস্থাকে জিরো সাম গেম বলা হয়। অর্থাৎ এমন একটি সিচুয়েশনকে বোঝায় যেখানে একজনের লাভে অন্যজনের লোকসান হয়। জিরো জিরো গেম অর্থাৎ কোনো পক্ষেরই ক্ষতি না করে সমাধান হলে তাকে জিরো জিরো গেম বলে। অপর নাম হচ্ছে উইন উইন সিচুয়েশন। জড়িত বিষয়: উদারতাবাদ। অন্তর্ঘাত বা সাবোটেজ। সন্ত্রাসবাদী বা গোপন কার্যকলাপের মাধ্যমে রাষ্ট্রের সম্পত্তি বা স্বার্থের হানি ঘটানোকেই বলে অন্তর্ঘাত। এখানে অনেক সময় নিজের ক্ষতি করে অন্যের ক্ষতি কমানোকেও বোঝানো হয়। সালাফি মতবাদ, যেটি সালাফিবাদ বলতে ইসলাম ধর্ম অনুসারের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরবর্তী 3 প্রজন্মকে বোঝানো হয়। এটাকে সুন্নি ওয়াহাবিবাদও বলে বর্ণনা করা হয়। সালাফিবাদে ইসলামের আক্ষরিক, কঠোর ও বিশুদ্ধ চর্চা এবং ইসলামের
প্রথম যুগের চর্চার প্রতি গুরুত্ব আরোপ করা হয়। মিশরের মুসলিম ব্রাদারহুড সালাফি মতাদর্শ অনুসরণ করে থাকে। ওয়াহাবিবাদ ওয়াহাবিবাদ যেটি মূলত পরিচয় ওয়াহাবিবাদ একটি আদি সুন্নি ইসলামী মতবাদ নামে প্রবক্তা মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব 1703। ওয়াহাবিবাদ গুরুত্ব দিয়েছে জিহাদকে। পঞ্চশীলা পঞ্চশীলা হচ্ছে 1955 সালে ইন্দোনেশিয়ার বান্দুংয়ে এশিয়া আফ্রিকান 29টি দেশ একটি সম্মেলনে 5টি নীতি মেনে চলার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ হয়, তাই মূলত পঞ্চশীলা। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এই পঞ্চশীলা নীতির প্রবক্তা। মূল নীতিগুলো হচ্ছে পরস্পরের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধা, পারস্পরিক অনাগ্রাসন, পরস্পরের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা, সমতা ও পারস্পরিক কল্যাণ, শান্তিপূর্ণ সহাবস্থান। সংরক্ষণবাদ বা প্রোটেকশনিজম অবাধ বাণিজ্য নীতির বিরুদ্ধ মতবাদই হচ্ছে সংরক্ষণবাদ। সংরক্ষণবাদে দেশীয় পণ্যের প্রসার ও বিদেশি পণ্যের আমদানিতে নিরুৎসাহিত করা হয়। সামাজিক চুক্তি বা সোশ্যাল কন্ট্রাক্ট রাষ্ট্রীয় বিধির বিকাশ সংক্রান্ত তথ্য সামাজিক চুক্তি। এই চুক্তির অনুসারী ছিলেন জন লক, টমাস হবস এবং জ্যাক রোসো।